আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আছি আমার মোবাইল অ্যাপে, ফাইবার অ্যাপে। সো আমি আজকে আপনাদেরকে কিছু লিড জেনারেশন ক্যাটাগরির ব্রিফ দেখাবো, যে ব্রিফগুলো আমি পাই সাধারণত। তো এইখানে ৫ ঘন্টা আগে আপনার একটা ব্রিফ দেখতে পাচ্ছেন। আমরা এই ব্রিফটা দেখে আসি। আমার মনে হয় আমি এটা রিজেক্ট করে দিছিলাম। ও না, সরি, এটা আমি এখনো রিজেক্ট করি নাই। সো এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে বাজেট হচ্ছে $১৪৩.৪৪। লিড জেনারেশন ক্যাটাগরির মধ্যে এই ব্রিফটা আসছে। এখন এই ব্রিফটা আসছে, বায়ারটা আসলে কোন কান্ট্রি? আমরা যদি এখানে ক্লিক করি, বায়ারটা ফাইবার বিজনেস হুইচ ইজ গুড, এভারেজ রেসপন্স টাইম ভালো, 1 আওয়ার, ফ্রম হচ্ছে ইউনাইটেড কিংডম। ওকে, এবং উনি কোন ইন্ডাস্ট্রি? উনি হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি। সেটাই হচ্ছে ডেসক্রিপশন। সো বেসিক্যালি ওনার হচ্ছে একটা অ্যাড এজেন্সি আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ওনারা হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকেন এবং তারা বিভিন্ন ক্লায়েন্টসের, বিভিন্ন কোম্পানির তারা হচ্ছে বিজ্ঞাপন ম্যানেজ করে থাকেন। এখন এইখানে হচ্ছে বেসিক্যালি তারা হচ্ছে লিড চাচ্ছে। লিড বলতে হচ্ছে তারা আসলে ক্লায়েন্ট চাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে লিড জেনারেশন করি এটা কিন্তু আমরা এটা করে দিতে পারবো না। কারণটা হচ্ছে যে আমাদের কি তাহলে এখন বিজ্ঞাপন দিতে হবে যে কাদের আসলে ফেসবুকে বিজ্ঞাপন লাগবে, হ্যাঁ, বা গুগল বিজ্ঞাপন লাগবে, ইউটিউব ভিডিও লাগবে। তো এই বিষয়গুলো তখন আমাদের কি বিজ্ঞাপন দিয়ে তারপরে কাস্টমার জেনারেট করতে হবে, সেই সকল লিডগুলো তাদেরকে দিতে হবে। এটা আসলে কোয়াইট ইম্পসিবল। নিচের দিকে সে বলছে এখানে যে প্রতি মাসে একটা রিওয়ার্ড দিবে, অর্থাৎ আপনাকে $200 দিবে, এবং যখন আপনি একটা ক্লায়েন্ট তাকে দিবেন তখন আপনার একটা কমিশন কিন্তু তারা দিবে। সো এই ধরনের কাজ আসলে আমরা করি না। কাজটা আমি কি করব? এই কাজটা আমি এখন আসলে এটাই নট ইন্টারেস্টেড দিব। কারণ আমি চাচ্ছি না এই ধরনের কোনো অফার আমার কাছে আসুক আর নেক্সট টাইম। আমি তাকে মেসেজ দিতে পারতাম চাইলে, বাট আমি মেসেজ দিব না। আমি আবার ব্যাক করলাম। তারপরে এই যে 13 ঘন্টা আগে একটা ব্রিফ পেয়েছিলাম, এইটা আমি আবার রিজেক্ট করেছিলাম। এটা ছিল $50 কাজ। এটাও ফাইবার বিজনেস বায়ার ফ্রম কেনিয়া। উনি হচ্ছে ইন্টারনেট এন্টারপ্রেনিউর। অ্যান্ড এখানেও সেম একটা বিষয় আছে, যে বিষয়টা আসলে যে কাজগুলো সাধারণত আমরা লিড জেনারেশনের মধ্যে করতে চাই না বা করি না। সেটা হচ্ছে যে উনার ৫টা বই আছে। ওকে, এবং প্রত্যেকটা বান্ডেল হচ্ছে আপনার $10 করে। এখন উনি চাচ্ছে যে এই বইগুলো ওনাকে সেল করে দিতে, বা আমার কোনো অডিয়েন্স আছে কিনা যারা এই বইগুলো কিনবে। সো এই ধরনের কাজটা আমরা করি না। আমরা তো মার্কেটিং এন্ড সেলস এ নাই। ওকে, সো এটাও আমি রিজেক্ট করে দিয়েছি। এরপর ১৭ ঘন্টা আগে একটা ভিডিও পেয়েছিলাম, এটা আমি দেখি। এটা আমার মনে হয় স্টিল নাও অপরচুনিটি আছে। এটা কোথায়? ওকে, এটা ফ্রম ইন্ডিয়া এবং 1 আওয়ার। সো এইখানে যে কাজটা আছে এই কাজটা আসলে করা যায়। যেমন হলে তাদের যে স্টার্টআপ থাকে, সেই সকল কোম্পানির ফাউন্ডার, কো-ফাউন্ডার, ওনার তাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ হচ্ছে তারা ইমেইল ক্যাম্পেইন করবে, এবং ফ্রম কোথায়? ফ্রম ইউকে অ্যান্ড ইউএস। সো এই ২ টা কান্ট্রি থেকে এটা কিন্তু করা যায়। যখন এই ধরনের রিকোয়ারমেন্টস পাবেন তখন অবশ্যই অফারটা সেন্ড করতে পারেন। বাট আমি এটা এখনো অফারটা সেন্ড করি নাই। এনিওয়ে, সো আমি আর একটা ব্রিফ আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে শেষ করব। এটা হচ্ছে ২২ ঘন্টা আগে আমি একটা ব্রিফ পেয়েছিলাম। অফারটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজড, এবং এখানে লেখা আছে যে এই যে বায়ার নাম কার্লা 8450 টুক অ্যানাদার অফার। তার মানে হচ্ছে সে অন্য একটা ফ্রিল্যান্সারকে সে হায়ার করে নিছে। ওকে, বাট আমি কিন্তু এটা অফার মানে পাঠাইনি। এর কারণটা হচ্ছে আপনারা দেখেন, এই বায়ারটা হচ্ছে ফ্রম ইউনাইটেড স্টেটস। ওকে, আই নিড এ লিস্ট অফ 150 বিজনেস ওনার্স, ইকুয়েডর, কলম্বিয়া অ্যান্ড আর্জেন্টিনা, এই সকল কান্ট্রিতে, এবং যারা কিনা ইউনাইটেড স্টেটসে হচ্ছে বিজনেস করবে, এই ধরনের লোক তারা। মানে সার্ভিস বা এই ধরনের লিড কখনো আমি নিজেই বের করি নাই। সো দ্যাটস ওয়াই আমি এটার অফার সেন্ড করি নাই। বাট সে এখন ইউএসএ তে আসলে কে বিজনেস করবে আর কে করবে না, এটা আসলে তো আমি ফাইন্ড আউট করতে পারবো না। ওকে, ছিল আমাদের লিড জেনারেশন ক্যাটাগরির ব্রিফের অবস্থা। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। আপনারা ম্যাক্সিমাম যে কোশ্চেনটা করেন ব্রিফ নিয়ে, যে আপনারা ব্রিফ পাচ্ছেন না। যারা নতুন মার্কেটে আসছেন, সো আপনাদেরকে মেনে নিতে হবে যে আপনারা ব্রিফ পাবেন না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যদিও ব্রিফ পান, সেই ব্রিফটার সংখ্যাটা খুবই কম হবে। মানে এমন হতে পারে আপনি সপ্তাহে একটা পেলেন, এমন হতে পারে আপনি দিনে একটা করে পাচ্ছেন। তো দিনে একটা করে পাওয়ার এটা আসলে সম্ভাবনাটা বা আপনার চান্সেসটা খুবই কম। প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে ব্রিফ পাবো না? হ্যাঁ, আপনি অবশ্যই ব্রিফ পাবেন। আর যখন মনে করবে যে আপনাকে ব্রিফ সেন্ড করার মতো আপনি পারফেক্ট, তখনই আপনি ব্রিফ পাবেন। এখন কখন পারফেক্ট মনে হবে? যখন আপনি ফাইবারকে বিজনেস এনে দিবেন, অর্থাৎ আপনার যখন অর্ডারস থাকবে, আপনার যখন রিভিউজ থাকবে, তখন। এখন নতুন অবস্থায় আপনারা এইভাবে কেউ পাবেন। এখন অনেকেই বলবেন যে ফাইবার তো আমাদেরকে অর্ডারও দিচ্ছে না, আমরা কিভাবে কি করব? আসলে ফাইবার তো একটা প্লেস যেখানে আপনার প্রোডাক্টটা আপনি রাখতে পারবেন। কিন্তু মার্কেটিং এর দায়িত্ব কিন্তু ফাইবারও নিচ্ছে, যে এক্সট্রা অ্যাডভান্টেজ আপনার জন্য, যে আপনি একটা দোকানে প্রোডাক্ট রাখছেন, আপনার প্রোডাক্ট অটোমেটিক সেল হচ্ছে। এটা খুবই সুন্দর একটা বিষয়। আর বাকিটা হচ্ছে যে আপনার এটা পরিচিতির জন্য আপনার এটা মার্কেটিং করতে হবে।
আর সেটা অবশ্য আপনাকে শিখতে হবে যে কিভাবে আপনি মার্কেটিং করবেন। আপনার যদি ব্রিফ নিয়ে আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও কমেন্টে আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।